আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুরূদ পাঠে উদাসীন ব্যক্তির জন্য যে দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম। চলুন আমরা জেনে নিই ভিডিওতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম উচ্চারণ করলে বা শুনলে দুরূদ পড়া হলো ওয়াজিব। কোনো মজলিসে, আলোচনায়, লেখায় একাধিকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলে প্রতিবার দুরূদ পড়াই উত্তম, তবে একবার দুরূদ পড়লেও ওয়াজিব আদায় হয়ে যায়। মুসরাদরাকে হাকিমের এক বর্ণনায় এসেছে, একদিন খুতবা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে উঠেছিলেন। মেম্বরের 3টি ধাপ ছিল। তিনি যখন প্রথম ধাপে উঠলেন তখন বললেন আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দুরূদ পড়েছেন। দ্বিতীয় ধাপে উঠলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন আমিন। তৃতীয় ধাপে উঠেও তিনি বললেন আমিন। বয়ান শেষে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনি মেম্বরে ওঠার সময় 3বার আমিন বললেন, এরকম কখনোই বলতে শুনিনি এবং এর কারণও বুঝতে পারিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি প্রথম ধাপে উঠেছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহসমূহ ক্ষমা করিয়ে নিতে পারেনি। আমি এই দোয়ার জবাবে বলেছি আমিন, হে আল্লাহ কবুল করুন। দ্বিতীয় ধাপে যখন উঠেছি, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো আর সে দুরূদ পাঠ করলো না। আমি তার এই দোয়ার জবাবেও বলেছি আমিন, হে আল্লাহ কবুল করুন। তৃতীয় ধাপে যখন উঠেছি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি ধ্বংস হোক যে তার বাবা মা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের সেবা করে তাদেরকে খুশি করে জান্নাত লাভ করতে পারল না। আমি এই দোয়ার জবাবেও বলেছি আমিন, হে আল্লাহ কবুল করুন। মুসনাদ হাকিম। এই হাদিসটি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম উচ্চারণ করলে বা শুনলে দুরূদ পড়ার গুরুত্ব বোঝা যায়। রমজান মাসে নেক আমল এবং বৃদ্ধ বাবা মায়ের খেদমতের গুরুত্বও বোঝা যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।